ভিডিও করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল নিয়ে আসলাম একটা সবজি রেসিপি। অনেকদিন বাবুরে শাক সবজি খাওয়ানো হচ্ছে না, শুধু মাছ মাংস খায়। তো বিশেষ করে বাবুর জন্যই রান্না করা। আর আমার ডায়েটের জন্য তো আমি রান্না আলাদাভাবে করি, সেটা একটু ঝাল থাকে। তা যেহেতু আজকে বাবুর জন্য, তাই এই সবজি রেসিপির মধ্যে কোনো ঝাল থাকবে না, আমার ছেলেকে খাওয়াতে হবে। যে রসুন কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি, অল্পই দিব সবজি, খুব বেশি না, অল্প সবজি। গলার অবস্থা ভালো নেই, একটু চাও খাইনি সকালে। এই যে দেখেন পেঁয়াজ একটু বড় বড় করে কাটা, সমস্যা নেই, ভেজে দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সরিষার তেলের মধ্যে, এটা একটু লাল লাল করে ভেজে নিব। কী কী সবজি নিয়েছি: গাজর, পটল, আপনার কাঁচকলা, আলু, পেঁপে, আর একটু টমেটো নিয়েছি। আমার বাবু টমেটো অনেক পছন্দ করে। আর একটা কাঁচামরিচ নিয়েছি, ঝাল হবে না, বাবু খেতে পারবে, তাও এটা আস্ত দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন আমার আজকের সবজি রেসিপি। জানি বড় বড় রাঁধুনিরা আছে, তবু আমার কাছে আমি সেরা। একটু জিরে দিয়ে দিই, অল্প একটু ফোড়নের মতোই, যেহেতু পেঁয়াজ মরিচটা আগেই দিয়ে নিচ্ছি। সবজিটা আমি প্রেশার কুকারে দেবো, অনেকটা নরম করতে হবে যেহেতু বাবু খাবে। এই যে সবজিগুলো একবারই সব দিয়ে দিই, একটু কিছুক্ষণ কষাবো, বেশিক্ষণ কষাবো না। অনেকটাই কালারফুল। তারপরে একটু হলুদ দিব, যেহেতু হলুদটা শরীরের জন্য অনেক ভালো। দিয়ে দিচ্ছে লবণ, মরিচ, হলুদের গুঁড়ো। মরিচ তো দেবই না, দেখি বাবু কেমন খায় আজকে। হলুদ লবণ দিয়ে একটু কষা নিচ্ছি, খুব বেশিক্ষণ কষাবো না। এমনিতে এটা অনেক ভালো হবে। পেঁয়াজ মরিচ বেরেস্তা মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি, জিরে দিয়েছি। আমরা কিন্তু সবজিতে আদা রসুন খাই না, আর আমার বাবুও খায় না। আদা রসুন কোনো সবজিতে দিলে ওটা মুখেই তুলতে পারি না, কেমন যেন লাগে। সবজি থাকবে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, জিরে আর তেল, নর্মাল। অল্প একটু কষিয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, যেহেতু নরম করতে হবে। আর আমি অল্পই পানি দিব, যেহেতু প্রেশার কুকারে দিয়েছি, সামান্য একটু পানি, জাস্ট এইটুকু, ব্যাস। এতে আমার সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এদিকে শিং মাছ দিয়ে দিলাম চুলাতে, এটা একটু গরম পানি দিয়ে ধোয়ার জন্য আর কি চুলার উপর দিচ্ছি। পানিটা গরম হলেই আমি এটা চুলো নেভাই দিব। আমার সবজি হয়ে গেল, 2টা হুইসেল দিচ্ছে, আমি চুলো নেভাই দেবো। একটু লবণ আর গরম পানি দিয়ে মাছ না ধোয়া পর্যন্ত মনের ভিতরে কেমন যেন অশান্তি লাগে। তো
পানিটা বেশ গরম হয়েছে, বাবা হাত দেওয়া যাচ্ছে না। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে রান্না করবো। আজকে বাবু যে মাছ খাবে আমরা ওই মাছই খাবো, আলাদা কিছু করতেছি না। বাবু তো 4-5 পিস খায়, এই যে এরকম, আর বাকিটা আমরা 2 বেলা খাবো। অনেক গরম, হাত দেওয়া যাচ্ছে না, একটু খুন্তি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এতে পেঁয়াজ রসুন সরিষার তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা মাছ। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মাছের ভিতরে আদা টাদা দেওয়া খুব একটা পছন্দ করি না, তবে রসুন দিই। এই যে রসুন পেঁয়াজের সাথে কুচা দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে দিচ্ছি, তো অনেক গ্রান হবে। বাটা রসুন, বাটা আদা শিং মাছে দেওয়া যায়, কিন্তু দিচ্ছি না। অতিরিক্ত মশলা আমার ছেলে মেয়ে আমি কেউ পছন্দ করি না, খেতে অনেক কষ্ট আর বেশি মশলা থাকে। শুধু পেঁয়াজ মরিচ লবণ হলুদ ব্যাস, আর রসুন তো আছে, শুধু আদাটা একটু করছি। নামানোর আগে আমি জিরার গুঁড়া দিয়ে এটা নামাবো। এখনই দেওয়া যাবে না, যেহেতু এটা কালার নষ্ট হয়ে যাবে। জিরার গুঁড়াটা নামানোর আগে দিলে ভালো হয়, গ্রানটাও থাকে, কালারটাও ঠিক থাকে। হয়ে গেছে আমার আজকের সবজি রান্না, অনেক ভালো হয়েছে। কালারটা হয়তো অত সুন্দর দেখা যাচ্ছে না, কাঁচকলা দেওয়ার জন্য হয়তো আরও বেশি টকটকের কালার হইতো। যাকে একটু জিরের গুঁড়ো দিয়ে দিই উপরে, অনেক মজা করে খাবে আমার বাবু, আর আমরাও খাবো। নিজের ডায়েট চার্টের জন্য তো প্রতিদিন সবজি এভাবে রান্না করা দরকার আছে, কিন্তু প্রচুর ডায়েট করি, প্রায় 2 দিন ভাত খাই না, শুধু শাক সবজি মাছ মাংস এগুলিই খাই। ফল টল খাচ্ছি, আপেল খাই। দেখি 10 কেজি ওজন কমাতে হবে। আসলে একটু এক্সারসাইজ করা বা জিম জয়েন করা এরকম সময় আমার কাছে নাই, যে কারণে ডায়েটের উপরেই নির্ভরশীল। শুধুমাত্র ডায়েট করেই ওজনটা কম করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।